জিরো ভিউ থেকে ইউটিউবের রাজা, এক অজানা গল্প। ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার একসময় এমন ভিডিও বানাতো যেগুলি কেউই দেখতো না। না ছিল খ্যাতি, না ছিল টাকা, না ছিল কোনো শর্টকাট। শুধু ছিল একজন কিশোর, একটা ল্যাপটপ আর প্রবল অবসেশন, আর একটা ক্রেজিয়েস্ট বিলিভ। সেটা হলো, আমি যদি ইউটিউবকে সবার চেয়ে ভালো বুঝতে পারি তাহলে আমি জিতবই। এটা কোনো সাধারণ সাকসেস স্টোরি নয়, এটা একটা স্ট্র্যাটেজির গল্প। এটা হলো মিস্টার বিস্টের অবিশ্বাস্য উত্থানের গল্প। বেশিরভাগ মানুষই এই ব্যক্তিকে চেনে ইউটিউবে $1,000,000 দান করা মানুষ হিসাবে, কিন্তু প্রায় কেউই জানে না তিনি কত কাছাকাছি ছিলেন চিরতরে অদৃশ্য হয়ে যাওয়ার। এটা শুধু টাকা, ভিউ বা খ্যাতির গল্প নয়, এটা হলো অবসেশন, ধৈর্য আর এমন এক লং গেম খেলার গল্প যেখানে বাকিরা হাল ছেড়ে দেয়। খ্যাতির আগে, মিলিয়নের আগে, ভাইরাল গিভঅ্যাওয়ের আগে ছিল শুধু এক চুপচাপ ছেলে যার নাম জিমি ডোনাল্ডসন। কোনো কানেকশন নেই, কোনো বিশেষ প্রতিভা নেই, কোনো শর্টকাট নেই, শুধু একটা ল্যাপটপ, ইউটিউব আর এমন একটা আইডিয়া যা মাথা থেকে নামতোই না। জিমি 13 বছর বয়সে ইউটিউব শুরু করেন। গেমিং ভিডিও, এলোমেলো ক্লিপ আর এক্সপেরিমেন্ট যেগুলো প্রায় কেউই দেখতো না। বেশিরভাগ ভিডিওতে থাকতো 10টা ভিউ, 20টা ভিউ, কখনো কখনো 0। বছরের পর বছর কিছুই ঘটেনি। এই অংশটাই সবাই এড়িয়ে যায়। কিন্তু ঠিক এখানেই সবকিছু ঠিক হয়ে গেছিল। হাল ছেড়ে দেওয়ার বদলে জিমি আরো বেশি অবসেসড হয়ে পড়ল, খ্যাতির সাথে নয়, ইউটিউবকে বোঝার সাথে। সে হাজার হাজার ভিডিও দেখলো, থাম্বনেল, টাইটেল, ওয়াচ টাইম, অডিয়েন্স রিটেনশন সব স্টাডি করলো। কেন মানুষ ক্লিক করে আর কেন চলে যায় সব বিশ্লেষণ করলো। যেখানে সবাই জিজ্ঞেস করতো ভাইরাল হব কি করে, জিমি জিজ্ঞেস করতো ভাইরালিটিটাই বা কেন তৈরি হয়। মাত্র 18 বছর বয়সে সে নিল এক ভয়ঙ্কর সিদ্ধান্ত, কলেজ ছেড়ে দিল। কোনো ব্যাকআপ প্ল্যান নেই, কোনো সেফটি নেই, শুধু ইউটিউব। সবাই ভাবলো ছেলেটা পাগল, কিন্তু জিমির বিশ্বাস ছিল একটাই, আমি যদি প্ল্যাটফর্মটা মাস্টার করি সাফল্য আসবেই। তারপর এলো সেই ভিডিও যেটা সব বদলে দিল। 2017 সালে জিমি এমন এক ভিডিও আপলোড করলো যেখানে সে 1 থেকে 1 লাখ পর্যন্ত গুনলো। লেগে গেল 40 ঘন্টারও বেশি সময়। কোনো এডিটিং ট্রিক নেই, কোনো নাটক নেই, শুধু একনিষ্ঠতা। মানুষ বিশ্বাসই করতে পারছিল না এটা যে কেউ সত্যিই করতে পারে। ইন্টারনেট ফেটে পড়ল, মিলিয়ন মিলিয়ন ভিউজ, তার প্রথম বড় ব্রেক থ্রু। এখন আসে সবচেয়ে চমকপ্রদ অংশ। যখন টাকা এলো, জিমি সেটা জমালো না, লাক্সারি জিনিসও কিনলো না। সে প্রতিটা ডলার ইউজ করে দিত পরের ভিডিও বানানোর জন্য। গাড়ি, ক্যাশ গিভঅ্যাওয়ে, আরো বড় আইডিয়া, সবকিছু আবার কন্টেন্টেই ফিরে গেল। তখন মানুষ একটা প্যাটার্ন দেখতে শুরু করলো, শেষ পর্যন্ত যে থাকবে সে জিতবে, 24 ঘন্টা টিকে থাকতে পারবে। আমি একজন অচেনা মানুষকে দিলাম $10,000। এই সব আইডিয়াগুলো ছিল সিম্পল, স্টেক ছিল বিশাল, আর কৌতূহল ছিল উপেক্ষা করার মতো নয়। মিস্টার বিস্ট ট্রেন্ডের পেছনে দৌড়ায়নি, সে নিজেই ট্রেন্ড বানিয়েছে। কিন্তু শুধু টাকা দিলেই মানুষ লয়াল হয় না। এরপর এলো টুইস্ট। ধন সম্পদ দেখানোর বদলে জিমি শুরু করলো তার জীবন বদলানো। ওয়েটারদের হাজার হাজার ডলার টিপ দেওয়া থেকে শুরু করে অচেনা মানুষের ঋণ শোধ, বাড়ি দান, ফুড ব্যাংকে $1,000,000 ডোনেশন দেওয়া, আরো কত কিছু। মানুষ শুধু দেখেনি, তারা অনুভব করেছে। এখানে মিস্টার বিস্ট শুধু ইউটিউবার থাকেনি, সে হয়ে উঠল একটা আশার প্রতীক। পরে সে শুরু করলো আরো বড় প্রজেক্ট, অন্ধ মানুষকে আবার দেখতে সাহায্য করা, পরিষ্কার পানির কূপ বানানো, চ্যারিটির মাধ্যমে মিলিয়ন মানুষকে খাওয়ানো। এন্টারটেনমেন্ট আর ইম্প্যাক্ট দুটো একসাথে। পর্দার আড়ালে সবকিছুই হিসেব করা ছিল, যেমন প্রতিটা থাম্বনেল টেস্ট করা, প্রতিটা টাইটেল নতুন করে লেখা, প্রতিটা সেকেন্ড অপটিমাইজ করা ইত্যাদি। জিমি একবার বলেছিল, আমি হঠাৎ করে ভাইরাল ভিডিও বানাই না, আমি স্টাডি করি মানুষ কেন দেখে। জিমির এই মানসিকতায় একটা সাম্রাজ্য গড়ে তুলেছে। মিস্টার বিস্ট ধীরে ধীরে একটা পুরো ব্যবসায় পরিণত হলো। সে একাধিক ইউটিউব চ্যানেল খুললো এবং তার আন্ডারে শত শত কর্মী কাজ করতে থাকলো। ফিস্টেবলস, বিস্ট বার্গারের মতো গ্লোবাল ব্র্যান্ড। আজ তার প্রতিটা ভিডিও বানাতে খরচ হয় $1,000,000। একটা ভুল মানে বিশাল ক্ষতি। চাপটা কল্পনাতীত, তবু সে থামে না। কেন? কারণ
মিস্টার বিস্ট টাকার নেশায় নয়, তার নেশা হলো প্রগতি। আগের চেয়ে আরো ভালো ভিডিও বানানো, নিজের রেকর্ড নিজেই ভাঙা, প্রতিবার বারটা আরো উঁচুতে তোলা, এটাই মিস্টার বিস্টের আসল সিক্রেট। সে সবচেয়ে বুদ্ধিমান ছিল না, সে সবচেয়ে ভাগ্যবানও ছিল না, সে শুধু সবার চেয়ে বেশি দিন টিকে ছিল। যেখানে অন্যেরা 10টা ভিডিও বানিয়ে ছেড়ে দেয়, সে শত শত ভিডিও বানিয়েছে। যেখানে অন্যেরা দ্রুত সাফল্যের পেছনে ছুটে, সে লং গেম খেলেছে। মিস্টার বিস্ট প্রমাণ করে দিয়েছে এটা একটা শক্তিশালী সত্য। শুরু করতে প্রতিভা লাগে না, লাগে শুধু অবসেশন। যদি শূন্য ভিউ, শূন্য টাকা আর শূন্য সাপোর্ট নিয়ে কেউ পৃথিবীর সবচেয়ে বড় ক্রিয়েটার হতে পারে, তাহলে আপনাকে কে থামাচ্ছে? আপনি কি মিস্টার বিস্টের এই উত্থানের স্টোরিটা জানতেন? কমেন্টে জানাবেন। আর যদি এই গল্পটা আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা আপনার মাইন্ডসেট বদলে দিতে পারে। সো গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।